অর্থাৎ মনরেগা প্রকল্প হয়ে ওঠে। মনরেগা প্রকল্পের সুবিধে লাভ করেছে ভারতের বহু মানুষ, কারণ গ্রামীণ অঞ্চলে নারী এবং বয়স্ক ব্যক্তিদের তাদের আশেপাশে কাজ করার জন্য একটি বিশেষ ভাতা দেওয়ার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ এবং ধনী ও দরিদ্রের মধ্যে অনুপাত হ্রাস করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে এই মনরেগা প্রকল্প। এবার সেই প্রকল্পের নাম এবং বেশ কিছু নিয়ম পরিবর্তিত হতে চলেছে নতুন ওই ভিবিবিজি রামজি 2025 প্রকল্পের ক্ষেত্রে। কিন্তু যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। সত্যি কি এই নতুন আইন মেনে নেবে কেন্দ্রের বিরোধী রাজনৈতিক দলগুলো? সময়ের সঙ্গে প্রকল্প পরিমার্জনের প্রয়োজন থাকলেও নাম পরিবর্তনের প্রয়োজন কতটা? এই নাম পরিবর্তন কি শুধুই নিজের অবস্থান চিহ্নিত করে রাখার প্রয়াস মাত্র? সত্যিই কি এই প্রকল্প পরিবর্তনের ফলে সুবিধে পাবে ওই গরিব দরিদ্র মানুষগুলো? কি বলছেন বিরোধীরা? মহাত্মা গান্ধীর জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন পরিবর্তিত হয়ে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ 2025 করার জন্য বিল আনল কেন্দ্র। খুব স্বাভাবিকভাবেই নাম থেকে মুছে যেতে চলেছে মহাত্মা গান্ধীর নাম। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী গত সোমবারই লোকসভার কার্যসূচির অতিরিক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এই বিলটিকে। সাংসদদের কাছেও বিলের কপি পাঠিয়ে দেওয়া হয়। মঙ্গলবারই সংসদে এই নয়া বিলের বিরোধিতায় সরব হয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। মনরেগা প্রকল্পকে দুর্বল করে দিতেই কেন্দ্র নতুন বিল নিয়ে আসছে বলে অভিযোগ করেছেন তিনি। প্রিয়াঙ্কা গান্ধীর পাশাপাশি নাম বদল নিয়ে সরব হয়েছেন তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুরও। মঙ্গলবার লোকসভায় এই নয়া বিল পেশ করেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তারপরেই সংসদে শুরু হয় তুমুল উত্তেজনা। এই বিলটি লক্ষ্য করে 2 দশক পুরনো ওই মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন মানে মনরেগার পরিবর্তনে এই প্রকল্পটি কার্যকর করা হয়। কিন্তু গ্রামীণ রোজগার প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম সরানোর প্রতিবাদে সরব হয়েছেন বিরোধী সাংসদেরা। হাতে মহাত্মা গান্ধীর ছবি নিয়ে ওয়েলে নেমে এদিন বিক্ষোভ দেখান বিরোধী সাংসদদের একাংশ। বিরোধীদের দলের আক্রমণের নেতৃত্ব দেন ওই কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা। প্রস্তাবিত ওই বিলকে রাজ্যগুলিকে আর্থিক বোঝা হস্তান্তরের সময় কর্তৃক কেন্দ্রভূত করার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন তিনি। তার কথায় এই ধরনের গুরুত্বপূর্ণ আইন কারো ইচ্ছে, উচ্চাকাঙ্ক্ষা এবং পক্ষপাতের ভিত্তিতে প্রণয়ন করা উচিত নয়। প্রিয়াঙ্কা জানান, মনরেগা গত 20 বছর ধরে গ্রামীণ ভারতে রোজগার তৈরি করেছে এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করেছে। এটা এমনই একটি আইন ছিল যে যখন এটি আনা হয়েছিল তখন সংসদে সব রাজনৈতিক দল এটিকে সমর্থন করেছিল। দেশের সবচেয়ে দরিদ্র নাগরিককেও বছরে 100 দিনের রোজগার দিতে পারে এই প্রকল্প। কিন্তু বিলটি কক্ষের সঙ্গে যথাযথ আলোচনা বা পরামর্শ ছাড়া তাড়াহুড়ো করে পাশ করা উচিত নয় বলে জানিয়েছেন তিনি। প্রয়োজনে এটিকে প্রত্যাহার করে সরকারের একটি নতুন বিল আনা উচিত বলেও জানিয়েছেন রাজীব তনয়া। অন্যদিকে প্রকল্পের নাম থেকে মহাত্মা গান্ধীর নাম মুছে দেওয়া প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানিয়েছেন, মহাত্মা গান্ধী ব্যক্তিগতভাবে আমার কেউ ছিলেন না, কিন্তু তিনি পরিবারের মতন ছিলেন যার সঙ্গে গোটা দেশের আবেগ জড়িয়ে রয়েছে। নতুন বিলটি বিস্তারিত আলোচনার জন্য স্ট্যান্ডিং কমিটিতে পাঠানোর প্রস্তাব দিয়েছেন প্রিয়াঙ্কা। चर्चा हो तो आप डिटेल बोलना। सर, जो हमारे संविधान की जो मूल भावना है कि हर एक व्यक्ति के हाथों में शक्ति होनी चाहिए, वही मूल भावना पंचायती राज में है और उस मूल भावना के विरोध है ये जो अधिनियम जो ये विधेयक आ रहा है। सर, इस विधेयक के जो प्रबंधन है जिससे रोजगार का जो अधिकार है, कानूनी अधिकार है, वो कमजोर हो रहा है, वो हमारे संविधान के विपरीत है। सर ये हमारे इसी सदन ने ये कानून बनाया और इसी सदन ने ये अधिकार जनता को दिया है। ओके सर, एक और है सर, महात्मा गांधी मनरेगा में 90% अनुदान केंद्र से आता था। इस विधेयक द्वारा ज्यादातर प्रदेशों में अब
60% आएगा। सर इस विधेयक द्वारा केंद्र का नियंत्रण बढ़ाया जा रहा है और जिम्मेदारी घटाई जा रही है। सर जो 100 दिन का अधिकार आपने 125 करने की बात की है, लेकिन इसमें वेतन की बढ़ोतरी, आपकी जो मजदूरी की बढ़ोतरी है, इसकी कोई बात नहीं है। माननीय सदस्यों, सर ये हर योजना का नाम बदलने की जो सनक है, ये समझ में नहीं आती है। सर जब ये किया जाता है तो सरकार केंद्र को पैसे खर्चने पड़ते हैं। माननीय सदस्यों, मैं आपसे है कि बिना चर्चा के, बिना इस सदन की सलाह लिए इस तरह से जल्दी में विधेयक को पास नहीं होना चाहिए। सर ये विधेयक वापस लिया जाना चाहिए। इसके बदले में सरकार को एक नया विधेयक पेश करना चाहिए। खत्म करूं। महात्मा गांधी जी मेरे परिवार के नहीं थे, लेकिन मेरे परिवार जैसे ही हैं और इस पूरे देश की यही भावना है। सर पड़ताल और व्यापक चर्चा के लिए इसे कम से कम स्थायी समिति के पास भेजा जाना चाहिए और कोई विधायक किसी की निजी महत्वाकांक्षा, सनक और पूर्वाग्रहों के आधार पर न तो पेश होना चाहिए और न ही पास होना चाहिए। সম্প্রতি একাধিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা এবং কংগ্রেসের সমালোচনা করলেও মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে মনরেগা প্রকল্প সরিয়ে ফেলার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন কংগ্রেসের সাংসদ শশী থারুর। প্রথমত মহাত্মা গান্ধীর নাম ছেঁটে ফেলা অনৈতিক বলে মন্তব্য করেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি বলেছিলেন, গান্ধীজি আমাদের হৃদয়ে আছেন, দেশে রাম রাজত্ব স্থাপনা করা হোক, বারবার বলতেন গান্ধীজি। আর সেই রাম রাজত্বের প্রসঙ্গ টেনে এনেই বিজেপিকে নিশানা করেছেন ওই শশী থারুর। তিনি বলেছেন মহাত্মা গান্ধীর রাম রাজ্যের ধারণা কোনো রাজনৈতিক প্রকল্প ছিল না, গ্রামের ক্ষমতায়নের জন্য সামাজিক অর্থনৈতিক পরিকল্পনা ছিল। আসল আইনটি এই ধারণার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে। গ্রামের তৃণমূল স্তর থেকে উন্নয়ন এবং কাজের গ্যারান্টি তুলে আনা হতো। নতুন বিলের মাধ্যমে কাজ করার ক্ষেত্রেও বদল আনা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। Gandhi's vision of Ram Rajya was never a purely political program. It was a socio-economic blueprint rooted in the empowerment of villages, and his unwavering faith in Gram Swaraj was part of his vision of Ram Rajya. So the original act, by bearing his name, acknowledged this profound connection that true employment guarantee and upliftment must flow from the grassroots, embodying his principle of the last man first. To remove the name Mahatma Gandhi is to strip the bill of its moral compass and its historical legitimacy, and then to have two languages in the title just to make the acronym Jai Ramji is not just a violation of Article 348 as pointed out in the previous discussion, but it also reminds me of a song, of a lyric from my childhood. Sir, मेरे बचपन में ये गाते थे, देखो ये दीवानो ओ दीवानो ये काम मत करो, राम का नाम बदनाम मत करो. And in this particular case, it's a real essential restructuring proposed in the bill. The proposal to impose 40% of the financial burden directly onto the state governments is not just fiscally irresponsible, it's a measure that threatens to make the entire program unviable. Sir. This sudden and massive shift in liability will inevitably make it impossible for poorer states. It will lead to delays in wage payments, reduced days of work, and ultimately the destruction of the scheme itself. And it's a violation of fiscal federalism, sir, which is why I don't think we have the legislative competence to do that. কংগ্রেসের পাশাপাশি নতুন বিলের বিরোধিতায় সরব হয়েছে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবার বিল পেশের আগেই তৃণমূল সাংসদ সৌগত রায় জানান, রামজি দেশ জুড়ে প্রণম্য, কিন্তু এই দেশ গঠনের নেপথ্যে গান্ধীজির কৃতিত্ব অনেকখানি। দেশের স্বাধীনতায় তার অবদান কেউ অস্বীকার করতে পারেন না। শুধু তাই নয়, রাজ্যগুলোর প্রতি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন ওই সৌগত রায়। এই নতুন প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ 90% থেকে কমিয়ে 60% করা হচ্ছে। এর ফলে রাজ্যগুলোর উপর চাপ বাড়বে। কেন্দ্রের পেশ করা এই বিলকে তাই সিলেক্ট কমিটিতে পাঠানোর কথা জানিয়েছেন সৌগত রায়। Opposed the idea of replacing the father of the nation, Mahatma Gandhi's name, with Ji Ramji. Ram
Ramji is respected by people in the country. But to me, Mahatma Gandhi is much more relevant. This distortion of the name of the NREGA, MG NREGA, is something we object. We have other points of objection, like instead of being a demand-driven, it has become a supply-driven scheme. Two, the states are having to cough up 40% of the total allotment, which will pose a great pressure on the state's finances. That's why, sir, I think instead of discussing it here, we should refer. স্বভাবত বোঝাই যাচ্ছে যে কেন্দ্রের এই নতুন বিল নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি করছে, আর এই উত্তাপ যে বাংলার মাটিতে এসে পড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ এই 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার বিরোধিতায় বারংবার পথে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনকি এই এসআইআর আবহেও বারবার যে সভাগুলো সংগঠিত হয়েছে তৃণমূল কংগ্রেসের, সেখানে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা তৃণমূলের অন্য যে কোনো নেতা, তারা প্রত্যেকেই কিন্তু এই কেন্দ্রীয় বঞ্চনার দিকে আঙুল তুলেছেন। স্বাভাবিকভাবেই সেই মনরেগা প্রকল্পের পরিবর্তন করে নতুন যে প্রকল্প নিয়ে আসা হচ্ছে, সেখানে কেন্দ্র রাজ্য উভয়ের মধ্যেই দায় দায়িত্ব এবং বরাদ্দ ভাগ করা হচ্ছে। তা কতটা গ্রহণযোগ্য হবে আগামী দিনে, সেটা কিন্তু অবশ্যই তর্ক বা বিতর্কের অবকাশ রাখে। অন্যদিকে নাম বদলের রাজনীতি কিন্তু নতুন নয়, আমরা দীর্ঘ সময় ধরে এই নাম বদলের রাজনীতি দেখে আসছি।